হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বন্ধুরা দেখাবো ময়দার সন্দেশ। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি দিয়ে দেবো এতে সাদা তেল, দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো ঘি, ঠিক এতটুকু পরিমাণ আমি ঘি দিয়ে দিব। এটা কিন্তু 1 চামচ, যেহেতু জমে আছে ঘিটা, এর জন্য মনে হচ্ছে হাফ। তেল আর ঘি আমি দিয়ে দিলাম, ঘিটা গলতে থাকুক। ঘিটা গলে গেছে, তেলের মধ্যে ঘি দিয়েছিলাম, সেটা গলে গেছে। তো এখন 1 কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে নামিয়ে ফেলবো। কড়াই থেকে নিয়ে আমি এই বাটিতে নামিয়ে ফেলছি। দেখা যাচ্ছে বন্ধুরা? নামানো হয়ে গেল। আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না অল্প ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। ঠিক আছে, এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। এটা প্রচণ্ড গরম আছে, খুবই গরম আছে। তো এইভাবে নাড়তে নাড়তে এটাকে মানে অল্প ঠান্ডাতে নিয়ে আসবো, বেশি না, অল্প ঠান্ডাতে আমি নিয়ে আসবো। যে অল্প ঠান্ডা হয়ে যাবে, এটাকে নাড়তেই থাকতে হবে। ব্যাস, এর মধ্যে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি এই চিনিটা দিয়ে দেব। আমি আধা কাপ চিনি নিয়েছি, 1 কাপ নিইনি। তো চিনিটা আমি ঢেলে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি নেড়ে নেব এইভাবে আস্তে আস্তে, চিনিটা যেন গলে যায়, ঠিক সেই পরিমাণে নাড়তে হবে। বন্ধুরা এই যে দেখুন গলে মানে চিনিটা দিয়ে এই পরিমাণে আসছে, এই পজিশনে আসছে। তো এখন আমি এই বাটির থেকে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি তেল অলরেডি ব্রাশ করে রেখেছি। ঠিক আছে, তো আমি এটার মধ্যে থেকে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। বেশি গরম নয়, অল্প অল্প গরম আছে, ঠান্ডাও হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম করবেন না, ঠান্ডা অল্প ঠান্ডা যেই হবে তখনই চিনিটা এর মধ্যে মিশিয়ে দেবেন। ব্যাস, এই যে হয়ে গেছে, এর মধ্যে ঢেলে ফেলেছি। তো এখন আমি এটাকে আস্তে আস্তে ট্যাপ করতে থাকবো। করা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, করা হয়ে গেছে এই বাটিটা নেওয়া। তো এখন আমি এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি আমুলের দুধ দিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছে কি, এর উপরে একটু দিয়ে দেবো, খেতে একটু টেস্টি লাগবে, তার জন্য আমি আমুলের একটু সামান্য পরিমাণে দুধটা দিয়ে দেবো। এই দেখুন দুধটা দিয়ে এখন আমি এটাকে একটু এরকম নেড়ে নেব, বা উপরে থাকলেও কোনো ব্যাপার না, দেখতে সুন্দর লাগবে।
এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে বন্ধুরা, সন্দেশটাকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, নিয়ে এখন আমি এই যে এইভাবে করে নিলাম, নিয়ে এখন আমি সন্দেশটাকে কেটে নেব। খুব আস্তে আস্তে করে কেটে নিতে হবে। পিস করে সুন্দর করে কেটে নিতে হবে। বন্ধুরা, রেডি হয়ে গেছে সন্দেশ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে সন্দেশ, ময়দার সন্দেশ। বন্ধুরা আমার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা হলো ময়দার সন্দেশ। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।